শিক্ষার পবিত্র আঙিনায় অসাম্প্রদায়িকতার বুলি নাকি এর আড়ালে লুকিয়ে আছে ইসকনের নীল নকশা? প্রগতিশীলতার দোহাই দিয়ে একদল উগ্রবাদী টার্গেট করছে সাধারণ পর্দাশীল মুসলিম ছাত্রীদের। বরিশালে সন্ধান মিলেছে এক রহস্যময় লাভ কুরুক্ষেত্র মিশনের, যেখানে টার্গেট করা হচ্ছে অল্প বয়সী মুসলিম শিক্ষার্থীদের। বাংলা এডিশনের ধারাবাহিক প্রতিবেদনে এবার উঠে এসেছে বরিশাল বিএম কলেজের এক লোমহর্ষক চিত্র। অভিযোগের তীর কলেজের পাশেই অবস্থিত একটি ইসকন মন্দিরকে কেন্দ্র করে গড়ে ওঠা সন্ত্রাসীদের অভয়ারণ্যের দিকে। প্রেমের ফাঁদে ফেলে মুসলিম নারীদের সতীত্ব হরণ ও ধর্মান্তরের এক ঘৃণ্য নীল নকশা বাস্তবায়ন করা হচ্ছে এখানে। বাংলা এডিশনের হাতে আসা উগ্রবাদী গ্রুপগুলোর কিছু চাঞ্চল্যকর কথোপকথন দেখলে যে কারো চোখ কপালে উঠে যাবে। গ্রুপগুলোতে দেখা যায় মুল্লি বা হিজাবি সম্বোধন করে টার্গেট নির্ধারণ, আপত্তিকর ভিডিও ধারণ এবং পরবর্তীতে ব্ল্যাকমেইলের মাধ্যমে ধর্মত্যাগে বাধ্য করার প্রমাণ। এমনকি প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা সহযোগীদের হাতেও তুলে দেওয়া হচ্ছে এই অসহায় মুসলিম নারীদের। অনুসন্ধানে আরও বেরিয়ে এসেছে লাভ কুরুক্ষেত্রের অন্যতম সক্রিয় সদস্য তন্ময় বিশ্বাসের নাম। রাখি বন্ধনের নামে মুসলিম নারীদের সাথে সখ্যতা গড়ে তুলে সেই ভিডিও ছড়িয়ে দিচ্ছেন উগ্রবাদী মহলে। গত 30 অক্টোবরের একটি ঘটনা এই চক্রের স্বরূপ উন্মোচন করে দেয়। বিএম কলেজের ক্যান্টিনে এক নাবালিকা ছাত্রীর সাথে হিন্দু যুবককে আপত্তিকর অবস্থায় দেখে টিম ডিফেন্স আওয়ার সিস্টার্স উদ্ধারে এগিয়ে গেলে উল্টো তাদের উপর চড়াও হয় উগ্রবাদী চক্রের মদতপুষ্ট কিছু তথাকথিত নেতা। অভিযোগ উঠেছে কলেজ ভাইস প্রিন্সিপাল রাশেদুল ইসলাম সহ সজল ও আমিরের মতো কতিপয় স্থানীয় নেতা প্রতিবাদী তৌহিদি জনতা ও টিম ডিফেন্স আওয়ার সিস্টার্সকে সহায়তার বদলে তাদের উপর জঙ্গি ট্যাগ লাগিয়ে মানসিক ও শারীরিক নির্যাতন চালায়। এমনকি পুলিশের ইন্সপেক্টর রুবেল আফরাদ ও আলোক শর্মার বিরুদ্ধে উঠেছে পক্ষপাতিত্বের অভিযোগ। এই ঘটনায় ন্যায় বিচারের পরিবর্তে পুলিশ প্রতিবাদীদের 5-6 ঘন্টা আটকে রেখে মুচলেকা নেয়ায় সৃষ্টি হয়েছে তীব্র বিতর্ক। আর এতেই আরও তৎপর হয়ে উঠেছে বিএম কলেজের উগ্র হিন্দুত্ববাদী ইসকনের উগ্রবাদীরা। লাভ কুরুক্ষেত্রীয় মিশন প্রকাশ্যেই পরিচালনা করছে তারা। এই ব্যাধি এখন শুধু বিএম কলেজেই সীমাবদ্ধ নেই। গ্লোবাল ভিলেজ ইউনিভার্সিটির ছাত্র জয় মালাকার ওরফে মিতা গৌরঙ্গ মালাকারের বিরুদ্ধেও ধর্ম পরিচয় গোপন করে একাধিক মুসলিম নারীর জীবন নষ্ট করার প্রমাণ মিলেছে। ভুক্তভোগী নারী লোকমান হোসেনের ডিফেন্স অ্যাকশন টিমের শরণাপন্ন হলে তার ডিভাইসে সহস্রাধিক আপত্তিকর ছবি ও ভিডিও পায়। জয় নিজের মুখে অন্তত 15 জন মুসলিম মেয়ের সাথে প্রতারণার কথা স্বীকার করলেও ধারণা করা হচ্ছে এই সংখ্যা আরও বেশি। তুই কয়টা মেয়ের জীবন নষ্ট করছিস? 15টা। হ্যাঁ, এর মধ্যে মুসলিম কয়টা? মুসলিম কয়টা এর মধ্যে? সবই মুসলিম। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অভিযোগ রয়েছে এই বিশাল কর্মযজ্ঞের পেছনে রয়েছে ইসকন ফান্ডের বিশাল অর্থের যোগান। ব্যক্তি স্বাধীনতার দোহাই দিয়ে আইনি ও প্রশাসনিক প্রভাব বলয় তৈরি করে বাংলাদেশে এই লাভ কুরুক্ষেত্র মিশন পরিচালনা করা হচ্ছে বলে যৌক্তিক আলোচনা রয়েছে। এ নিয়ে কাজ করা সংগঠন ডিফেন্স অ্যাকশন টিমের দাবি, অসাম্প্রদায়িক চেতনা ও নারী স্বাধীনতার আড়ালে মুসলিম ছাত্রীদের সতীত্ব হরণ এবং ধর্মান্তকরণ এখন একটি সহজলভ্য বিষয়ে পরিণত হয়েছে। সংস্থাটি জানায়, এই সিন্ডিকেট তরুণদের প্রলুব্ধ করতে ভারতে স্থায়ী নাগরিকত্ব, 5 লক্ষ রুপি পুরস্কার ও সরকারি চাকরির নিশ্চয়তা দিচ্ছে। অসাম্প্রদায়িক চেতনা প্লাস প্রগতিশীলতা, এরপরে নারী স্বাধীনতাবাদ, এগুলোর নাম দিয়ে আমাদের মুসলিম নারীদের সতীত্ব হরণ প্লাস তাদেরকে ফাঁদে ফেলে ধর্মান্তর এখন খুবই একটা ইজিলি নিরাপদ একটা বিষয় পরিণত হয়েছে। তো এই যে মেয়েদেরকে ধর্মান্তরিত করা হয়, এর পিছনে কয়েকটা কারণ আছে। আমরা কারণগুলো শনাক্ত করেছি এবং এইগুলোর মাধ্যমেই হিন্দু তরুণদের প্রবুদ্ধ করা হচ্ছে। তো এর মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে এরকম, যেমন ভারতে তাদেরকে নিশ্চিত নিরাপত্তা, নাগরিকত্ব এগুলো দেওয়া হয়, প্লাস তাদেরকে আর্থিক পুরস্কার 5 লক্ষ থেকে প্লাস আরো বেশি পুরস্কার দেওয়া হয়। এমনকি ধর্মীয় উগ্রবাদ ছড়িয়ে তাদের বোঝানো হচ্ছে মুসলিম নারীদের ধর্মান্তর করতে পারাই ধর্মযুদ্ধে বিজয়। এই হিন্দু তরুণদের বোঝানো হচ্ছে যে তারা যদি মুসলিম নারীদেরকে প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর করতে পারে
এবং এই ধর্মান্তর করার মাধ্যমে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে পারে, তাহলে তারা এক মহা ধর্মযুদ্ধে বিজয় লাভ করবে। অসংখ্য অল্প বয়সী মুসলিম নারীর সতীত্ব রক্ষায় এই সিন্ডিকেটের মুখোশ উন্মোচন এখন সময়ের দাবি। অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি সাধারণ মানুষের। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন, ঢাকা।